সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো তাল দিয়ে মালপোয়া রেসিপি। আমরা এই মালপোয়াগুলো কিন্তু অনেকে অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি। কিন্তু এভাবে কখনো মনে হয় বানানো হয়নি। তাই এভাবে একবার বানিয়ে দেখেন, এই মালপোয়াটা খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি ১ কাপ চালের গুঁড়া আর নিয়েছি ১ কাপ ময়দা। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এই মালপোয়াগুলো বানানোর জন্য অবশ্যই চালের গুঁড়া আর ময়দাটা মিক্স করে নেবেন। তাহলে কিন্তু এই পিঠাগুলো খুবই নরম তুলতুলে হবে। আর তার সাথে দিচ্ছি ১ কাপ পরিমাণে হালকা কুসুম গরম দুধ। আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে তালের রস। আমার এই তালের রসটা কিন্তু ফ্রিজে ছিল, যে কারণে কিন্তু এটাকেও হালকা গরম করে নিয়েছি। আমি এই মালপোয়াগুলো বানানোর জন্য দুধ, তালের রস এটা কিন্তু হালকা কুসুম গরম করে নিয়েছি। এখন তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ বা 1/2 চা চামচ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। যেকোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণে যদি লবণ দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় মিষ্টির ব্যালেন্সটা একটু ঠিকঠাক থাকে। আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমি কতটুকু ঘন আর কতটুকু পাতলা করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো কালো জিরা। এই কালো জিরাটা দিলে কিন্তু এই মালপোয়াগুলো খেতে আরো ভীষণ মজার হয়। এবার কালো জিরাটা দেওয়ার পর আমি এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই কালো জিরাটা যদি খেতে পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তারপরেও অবশ্যই একবার দিয়ে খেয়ে দেখবেন। এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি ১ চামচ করে ব্যাটার তেলের মাঝে দিয়ে দিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আমি এই পিঠাগুলো কিন্তু খুব ডোবা তেলে ভাজবো না, একটু অল্প তেলেই ভেজে নিব। এখন আমি তেলের মাঝে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন এই পিঠার উপরে আমি সামান্য পরিমাণে করে গরম তেল উঠিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এর উপরটা দ্রুত ফুলে উঠবে। এর উপরটা কিন্তু ফুলে উঠেছে। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। আমি আজকের এই মালপোয়াগুলো কিন্তু একটু কড়া লাল করে ভেজে নিব। কড়া লাল করে ভেজে নিলে দেখা যায় এই পিঠাগুলো কিন্তু উপরটা খুবই মুচমুচে হয়। আর উপরটা মুচমুচে হলে পিঠাগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এ পর্যায়ে আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি আরো কিছু পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দর্শক, আমার আজকের এই মালপোয়া রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার এই পর্যায়ে কিন্তু এই পিঠাটাও ভাজা হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি। আর আজকের আমার এই পিঠাগুলো বানানো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার ছিল। এবার আমি এখান থেকে একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এটা আমার ছিঁড়ে নেওয়া দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠার ভিতরটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে আর উপরটা কিন্তু একটু মুচমুচে হয়েছে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি পাশে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার আর সহজ সহজ রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।